হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পর ফ্রাইডেতে বাইরে বের হয়েছিলাম। আসলে বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু আমার হাসব্যান্ডের মন অনেক খারাপ থাকে। এইজন্য ওকে সঙ্গ দেওয়ার জন্যই ওর সাথে একটু মেয়ের কোচিংয়ে যাওয়া। তো মেয়েকে কোচিংয়ে দিয়ে আমি, আমার ছেলে আর আমার হাসব্যান্ড আমরা ৩ জন বেঙ্গল বয়ে বসেছিলাম। আমার আসলে ওই টাইমটা খুব ঘুম লাগে ভাত খাওয়ার পর যেহেতু যেতে হয় কোচিংয়ে। তো আমি একটা কফি নিলাম। আর কফি খাওয়ার সময় এই লিপসের সাইনটা দেখে আমার অনেক আগে পুরোনো দিনের একটা গান আছে যে একটা ওয়েটার এই কাপগুলো জমায় রাখতো, এটা খুব মনে পড়তেছিল। আমি একা একা হাসতেছিলাম। এখন আমি যে শার্টটা পরেছি সেই শার্ট কিভাবে ডিজাইন করলাম সেইটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অনলাইন থেকে আমি এই শার্টটা নিয়েছিলাম। আমি এই পেজ থেকে আগেও শার্ট নিয়েছি। শার্টের কোয়ালিটি অনেক ভালো আর শার্ট খেপে যায় না, কিছুই হয় না। আর এই যে প্যাচেসটা দেখতে পাচ্ছেন এটা আমি প্রিয়াঙ্গন মার্কেট থেকে নিয়েছিলাম, তাও অনেক আগের কথা। এখন তো এগুলো কিনতে পাওয়া যায় গজ কাপড় হিসেবে, তখন পাওয়া যেত না। আমি একটা লেস কিনতে গিয়ে এই প্যাচেসটা কিনেছিলাম। আর এখানে একদম এটা কোনো সাইজ নেই আসলে, এটা লম্বা করে একটা ডিজাইন দেয়া। তো এখানে কিছু ফুল ছিল আলাদা আলাদা, আমি শার্টে বসানোর জন্য ফুলগুলোকে কেটে নিলাম। এটা যেহেতু নেট কাপড়ের উপর ডিজাইন করা, তো ভালো করে আমি নেট কাপড়গুলো কেটে একটা ফ্লাওয়ারের শেপ, মানে যে ফ্লাওয়ারগুলো আছে ওই শেপ মতো কেটে নিলাম। এখন শার্টের মধ্যে এটা বসানোর পালা। তো আমি শার্টের লেফট সাইডে মানে বাম পাশে কোথায় কোথায় ফ্লাওয়ারগুলো বসাবো সেখানে আমি আগে ফ্লাওয়ারগুলো রেখে নিই। মানে আমি আমার পছন্দ মতো কোথায় কোথায় ডিজাইনটা বসাবো সেটা রেখে নিলাম। আর রেখে না নিলে আসলে বোঝা যাবে না যে কিভাবে বসাবো, পরে উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্য রেখে নিয়েছি আগে, মানে একদম সাইজ মতো। তারপর যেটা করলাম যে ফুলগুলোতে আমি একটু গ্লু লাগাই নিলাম। গ্লুটা আমি একদম ফুলের যে শেপটা একদম সাইড বাই সাইড এটা লাগিয়ে নিয়েছি যেন কোনো দিক দিয়ে উঠে না যায় বা নষ্ট না হয়। তো আমি ফুলের সাইডে সাইডে একদম ফুলের শেপেই আমি দিয়ে নিলাম গ্লুটা। গ্লুটা একটু বেশি দিলেও কোনো প্রবলেম নাই, কারণ এই গ্লুটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটা হোয়াইট কালার থাকবে না, এটা পুরো ওয়াটার কালার হয়ে যাবে। তো বোঝাও যাবে না যে আপনি এটা সেলাই করে লাগিয়েছেন নাকি গ্লু দিয়ে লাগিয়েছেন। তারপর একদম বিসমিল্লা করে যেখান থেকে ফুলটা উঠিয়েছিলাম সেখানে একদম চেপে চেপে সুন্দর করে বসিয়ে দিলাম। গ্লু নিয়ে টেনশনের কোনো কারণ নাই, কারণ গ্লু শুকিয়ে গেলে বোঝাই যাবে না এটা আমি গ্লু দিয়ে ওয়ার্কটা করেছি নাকি আমি সেলাই করেছি। তো এইভাবে কিন্তু আমি পুরা শার্টে যেভাবে যেভাবে ডিজাইন করে বসিয়েছিলাম ফ্লাওয়ারগুলো সেভাবে গ্লু দিয়ে বসিয়ে নিলাম। তারপর আমি আবার একটু গ্লু দিয়ে নিলাম একটু ডট ডট করে, কারণ আমার কাছে শার্টটা তাও অনেক সাদামাটা লাগছিল। তারপর আমি এই সিকোয়েন্সগুলো শার্টে বসিয়ে নিলাম। এগুলো আমার বাসায় আসলে ছিল, তো ভাবলাম এগুলো একটু কাজে লাগাই। তো গ্লু যখন একটু হালকা হালকা শুকিয়ে গেছে তখন আমি এখানে সিকোয়েন্সগুলো বসিয়ে নিচ্ছি। আর সিকোয়েন্স বসানোর পর সিকোয়েন্সের যে মাঝখানে অংশটা থাকে ওইটা দেখতে আমার কাছে খুব পচা লাগছিল, এই জন্য আমি আবার গ্লু বসালাম, দেন আবার ওটার উপরে পার্ল বসিয়ে দিলাম। এখন কিন্তু শার্টটা দেখতে দেখবেন অনেক গর্জিয়াস লাগছে। তো এখন আমি এইভাবেই পার্লগুলো খুব নর্মালি হাতেই বসিয়ে দিয়েছি। তবে অবশ্যই একটু যখন গ্লুটা শুকিয়ে আসবে তখন বসাবেন, তাহলে পার্লটা নড়েও যাবে না আর একদম সুন্দর করে বসে যাবে। তো এখন আমি আপনাদের একদম শার্টের পুরা লুকটা দেখাই দিব যে কেমন লাগছে। আসলে নর্মাল সাদা শার্ট বেশি একটা রকম ভালো লাগতো না, তো এই জন্যই কিন্তু আমি এটাকে একটু সুন্দর করার জন্য এই ফ্লাওয়ারগুলো বসিয়ে নিয়েছি, নিজের মন মতোই বসিয়ে নিয়েছি। আর কাজটা করতে একদমই কঠিন না, অনেক সোজা, কারণ আমি যেহেতু গ্লু দিয়ে সব কাজ করেছি এই জন্য অনেক তাড়াতাড়ি হয়েছে। একদিনে হয়ে গিয়েছে, একদম 1-2 ঘন্টার মধ্যেই। এটা শুকানোর আগের অবস্থা, আমি জাস্ট হ্যাঙ্গারে রেখে এই ভিডিওটা করেছি। যখন শুকিয়ে যাবে তখন সাইডে যে হোয়াইট কালার গ্লুগুলো দেখা যাচ্ছে তখন কিন্তু এটা দেখা যাবে না, তখন একদম এটা ওয়াটার কালার হয়ে যাবে। আসলে হোয়াইটের সাথে স্কাই বা ব্লু এই কম্বিনেশনগুলো অনেক সুন্দর হয়, সবসময় ভালো লাগে আর সবাইকেই খুব মানায়। আমি বাসায় আসার পরে ভিডিওটা করেছি, বাইরে যাওয়ার সময় একটু তাড়াহুড়া ছিল, কারণ যেহেতু বিকাল 4টার দিকে ক্লাস শুরু হয়ে যায়। এখন দিন ছোট, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতেই তো আসরের আজান দিয়ে দেয়। তো আমি বাসায় আসার পর ভাবলাম যে এটা পরার পরে কেমন ছবি আসে একটু দেখাই। ঘেমে টেমে অবস্থা খারাপ, তাই ভালো করে ভিডিও করতে পারি নাই। তবে এটা আপনারা পড়লে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।